সুকারুর কুঠিতে নিষিদ্ধ গাঁজা গাছ কাটতে পুলিশ প্রশাসন সঠিকভাবে পদক্ষেপ নিচ্ছে না, অভিযোগ স্থানীয় মানুষজনের। বুধবার দুপুর 1টা থেকে ভারত বাংলাদেশ সীমান্তের সুকারুর কুঠি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ঢুকে সাহেবগঞ্জ থানার পুলিশ প্রশাসন যখন নিষিদ্ধ গাঁজা গাছ নষ্ট করছে, ঠিক সেই সময়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ আনলেন দিনহাটা 2 নম্বর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের সুকারুর কুঠি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষজন। তাদের অভিযোগ, পুলিশ গ্রামে ঢুকে যদি নিষিদ্ধ গাঁজা গাছ কাটে তাহলে পুলিশের উচিত নির্বিচারে সকল নিষিদ্ধ গাঁজা গাছ নষ্ট করা, কিন্তু পুলিশ প্রশাসন সেটা না করে বেছে বেছে কয়েকটি বাড়ির গাঁজা গাছ কেটে দিয়ে আসছে এবং বাকিগুলো অক্ষত রয়েছে। গ্রামবাসীদের আরও অভিযোগ, তাহলে কি প্রশাসন কোনো রকম অনৈতিক লেনদেনের বিনিময়ে বেশ কিছু মানুষের নিষিদ্ধ গাঁজা গাছ অক্ষত রাখছে? আর স্বয়ং নিষিদ্ধ গাঁজা চাষি মফিজুল খন্দকারের মুখ থেকেই এমন অভিযোগে চাঞ্চল্য এলাকা জুড়ে। তার অভিযোগ, আজকে যখন সাহেবগঞ্জ থানার পুলিশ সুকারুর কুঠি গ্রাম পঞ্চায়েতে নিষিদ্ধ গাঁজা গাছ নষ্ট করার অভিযান করে, তখন মাত্র বেছে বেছে কয়েকটি বাড়িতেই অভিযান চালানো হয়, অথচ সেই গ্রামে প্রায় প্রত্যেকটি বাড়িতেই প্রচুর পরিমাণে নিষিদ্ধ গাঁজা গাছ রয়েছে, কিন্তু পুলিশ সেগুলি নষ্ট না করেই ফিরে এসেছে। তবে এইসব অভিযোগের জবাবে সাহেবগঞ্জ থানার তরফে জানানো হয়, যাদের বাড়িতে নিষিদ্ধ গাঁজা গাছ কাটা হয়েছে তারা পুলিশ প্রশাসনের নামে মিথ্যে অভিযোগ করছে। একদিনে সুকারুর কুঠির মতো বড় গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি ও বাড়িতে চাষ করা নিষিদ্ধ সব গাঁজা গাছ কাটা সম্ভব নয়। ধীরে ধীরে সুকারুর কুঠির সমস্ত এলাকায় নিষিদ্ধ গাঁজা গাছ কাটা হবে এবং প্রয়োজনে নিষিদ্ধ গাঁজা চাষ করা চাষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হলো যে সুকারুকুটি অঞ্চলে হাজারো বিঘায় বিঘায় জমি গাঁজা চাষ হচ্ছে। এখন আমার অভিযোগ যে একটা বাড়িতে কেন গাঁজা কাটা হলো, আর পরবর্তীতে এই দিকে গাঁজা অনেক আছে, সুকারুকুটি অঞ্চলে অনেক গাঁজা চাষ হয়েছে। এখন একটা বাড়িতে কাটার কি কারণ, আমি এই কারণটা জানতে চাই। এখন আমার অভিযোগ হলো, হয় সবারই গাঁজা কাটা হোক, নালে আমার এই গাঁজা কাটার বিচারটা হোক। আমি এটাই চাই, পুলিশ প্রশাসনের কাছে সবারই গাঁজা কাটা হোক। অভিযোগ, গাঁজা গাছ কাটছে পুলিশ প্রশাসনরাই কাটছে, কোনো বিএসএফ এবং কেন্দ্রীয় সরকার কোনো ইসে নাই, কিন্তু গাঁজা কাটছে আমাদের রাজ্য সরকারের যে পুলিশ প্রশাসন আছে এরাই গাঁজা গাছ কাটছে। একটা বাড়িতে কাটছে, হাজারো বিঘা এরিয়ে দিয়ে গেছে, সবারই বাড়ি বাড়ি জমি, কয়েক হাজার বিঘা জমি চাষ হচ্ছে গাঁজা গাছ, কিন্তু ওদের কেন কাটা হইল না, আমার এটার বিচার চাই। আমার আজকের মূল বক্তব্য হলো যে একটা বাড়িতে কেন গাঁজা গাছ কাটা হইল, ওনারা কি ঘুষ খাইছে, 10 লাখ খাইছে, 20 লাখ খাইছে, এটা আমি জানতে চাই যে কেন একটা বাড়িতে গাঁজা গাছ কাটা হলো, এটার বিচার আমি চাই। কি নাম আপনার? আমার নাম হলো মফিজুল খন্দকার, সুকারুকুটি অঞ্চলে বাড়ি আমার। এই জায়গাটার নাম হলো সুকারুকুটি। সুকারুকুটির অঞ্চলত কারো গাঁজার গাছ কাটলো না, আমার বাড়িতে কাইটে দিয়ে গেল। কে কাটলো? পুলিশ লয়ারটা দাঁড়ালা কাইটে দিয়ে। কবে কাটছিল? আজকে কাটছিল। আচ্ছা, এখন কি চাচ্ছেন আপনারা? আমরা এই বিচার চাই। আমার মেয়ে গাবুল আছে, আমি বিয়ে দেবো, সামনে আমার মেয়ে আছে, আর আমার গাঁজা কাইটে দিয়ে গেল। আমি এর বিচার চাই। আমার কাছে নাহলে সবারে কাটুক, নাহলে আমার থাকুক, সবারে থাকুক, কিন্তু আমার বাড়িতে কাটলো, ওদের বাড়িতে কাটলো না। কে? কি নাম আপনার? মহিলা বিবি।